গ্রীষ্মকালীন অ্যাডভেঞ্চার প্রিয় আর পাহাড়ে গিয়ে ঘোড়ায় চড়বো না এটা হতেই পারে না। পঞ্চগানিতে গিয়ে আমরা দুবার ঘোড়ায় চড়েছি, এক পঞ্চগানি টেবিল ল্যান্ডে আর এক মহাবালেশ্বরে। হুইচ ওয়ান বেটার ফর আস সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পঞ্চগানির টাঙ্গার অভিজ্ঞতা আমাদের খুবই খারাপ। এখানে রেট অত্যন্ত বেশি। আমাদের 1000 টাকা নিয়েছিল টাঙ্গায়, আর মাঝপথে চলে এসেছিল বৃষ্টি। না হলে পঞ্চগানি মার্কেট থেকে হাঁটা পথে আপনি টেবিল ল্যান্ডটা পুরোপুরি ঘুরতে পারেন। মেনলি এটা শুটিং স্পট হিসেবেই প্রসিদ্ধ। এরপরে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে মহাবালেশ্বরে ভেনা লেকের হর্স রাইডিং। এখানে রেট একদম ফিক্সড, মানে আপনি যতবার ঘুরবেন ততবার ফিক্সড প্রাইস 200 টাকা। ভেনা লেকের একেবারে পাশেই রয়েছে হর্স রাইডিং এরিয়া, আর সেখানে কার পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। দেখতেই পাচ্ছেন, ঘোড়ায় উঠতে গিয়ে আমার আত্মারাম খাঁচাচাড়া হয়ে গেছিল। ভীষণ ভয় পেয়েছি, কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এখানে ওয়াকিং ডিস্টেন্সে যদি আপনাকে ঘোড়া চড়ায় সেখানেও 200 টাকা নেবে, আর পুরোপুরি একা যদি ঘোড়ার পিঠে একেবারে টকপক করে চড়তে চান সেখানেও 200 টাকা নেবে। ভয়ের কোনো কারণ নেই, কারণ ঘোড়াগুলো ভীষণ ভাবে ট্রেন্ড, কথা শোনে। আপনাকে ফেলে দেওয়ার কোনো রকম ভয় নেই। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, আমার একেবারেই ব্যালেন্স নেই। সেই কারণে ঘোড়ার পিঠে যখন উঠেছি খালি মনে হচ্ছিল এই পড়ে যাব। সেজন্য মহিকেও আমার কাছে নিইনি, ওর বাবার কাছে দিয়েছি। মোটামুটি ভাবে হাঁটিয়ে একবার আমাদের চড়া হয়ে যাওয়ার পরে মৈনাক একা ঘোড়ায় চড়ার সিদ্ধান্ত নিল, আর সেটাই হয়েছিল একেবারে দেখার মতন জিনিস, মানে ইয়াদগার হয়ে থেকে যাবে পুরো লাইফে। উনি বলে দিচ্ছিলেন ঠিক কিভাবে বসতে হবে, কিভাবে বসে ঘোড়াকে ঠিকঠাক কন্ট্রোল করা যাবে। আর মহি উঠেছিল ঘোড়সওয়ারের সাথে, আর আমি একটু ভিডিও করেছি। দেখতেই পাচ্ছেন, মৈনাক হোয়াইট রোজের পিঠে উঠেছে, আর মহি আর আমি যে ঘোড়াটায় উঠেছিলাম তার নাম ছিল আরিয়া। এত সুন্দর, কথা শুনে মনে হচ্ছিল যেন ওরা আমাদের পেট। আর ওয়েদারটাও অসাধারণ ছিল, পেছনে পাহাড়, হালকা হাওয়া বইছে। উফ, কি যে ভালো লাগছে, মনে হচ্ছে আর একবার ছুটে যাই ভেনা লেকের হর্স রাইডিং এরিয়ায়। তাই আপনারা যদি পঞ্চগানি ঘুরতে যান বা ঘোরার কথা ভাবেন, অবশ্যই পঞ্চগানির তুলনায় মহাবালেশ্বরের হর্স রাইডিংকে আমি প্রেফার করব বা সাজেশন করব। ঘোড়ার মালিক পুরোপুরি বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ঘোড়ার লাগাম ধরা যায়, কিভাবে স্ট্যান্ডে ঠিকঠাক পাটাকে ব্যালেন্স রাখা যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন, এক সর্দারজি মোবাইল ওয়াইফকে দিয়ে উনিও রেডি হচ্ছেন অ্যালোন হর্স রাইডিং করার জন্য। আজকের জন্য এটুকুই। আগামীতে আসছে আরো অনেক রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতা, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পাশে থাকুন, জুড়ে থাকুন, আর ডেসক্রিপশন বক্সে আমাদের পঞ্চগানি ট্যুরের প্রথম পর্ব লিংক ক্লিক করে দেখে নিতে পারেন। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট এন্ড ট্রাভেলস। বাই অ্যান্ড টেক কেয়ার।